ঠিক এই সময়ে গত বছরেরটা যদি আমরা একটা ভিত্তি হিসাবে ধরি যে 2024-এর দামটা কি আসলে একটু বেশি, এই সময়ে এসে সেপ্টেম্বর অক্টোবর মাসে কি জিনিসপত্রের দাম এরকম ছিল? জনসাধারণ বলছে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে বাজারে যখন যাচ্ছেন তারা। যেখানে সেই 74 সালে দেখা গেছে চালের দাম বেড়ে গেছিলো প্রায় 10 টাকা কেজি, সেইটা কমিয়ে এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেওয়ার পর, বাকশাল ঘোষণা দেওয়ার পর এরপরই চালের দাম মাত্র 3 টাকায় নেমে গিয়েছিল। সব মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল, স্কুল কলেজ সব জায়গায় একটা নিয়মতান্ত্রিকতা ফিরে এসেছিল। অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করে বাংলাদেশ 9% প্রবৃদ্ধি অর্জন করেছিল সেই সময় বাংলাদেশ। এটা মনে রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন বাংলার মানুষের মুক্তি। আজকে তার নামে অনেক কথাই বলা হয়। তিনি বাকশাল করেছিলেন। বাকশালটা কি? বাকশাল তো ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং একেবারে চাকরিজীবী থেকে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে চেয়েছিলেন এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তখন বাংলাদেশে কয়টা দল ছিল? তখন তো আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক দল। মুসলিম লীগের তখন তো প্রায় ধ্বংসপ্রাপ্ত। তারপরে যারা ছিল তারা তো 70-এর নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 70-এর নির্বাচনে 20 দলীয় ঐক্যজোট ভার্সেস আওয়ামী লীগ। সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়। কাজে এই কথা তাদের ভাবতে হবে যারা এই কথাগুলি অপপ্রচারগুলি করে। এবং স্বাধীনতার পরে জাতির পিতা একটা সংবিধান উপহার দেন। এই সংবিধানের ভিত্তিতে 73 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল বলতে, তখন গণমানুষের দল বলতে আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। যখন 74 সালে দুর্ভিক্ষ, যেটা নগদ টাকা দিয়ে কেনা খাদ্য জাহাজ আমেরিকা বাংলাদেশে আসতে দিল না, শ্রীলঙ্কা থেকে অন্যদিকে পাঠিয়ে দিল, একেবারে চক্রান্ত করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব তো কোনো কিছু লুকার নাই। তিনি স্পষ্ট বলেছিলেন যে এই দুর্ভিক্ষ হয়েছে, আমি এত মানুষ মারা গেছে, আমি রক্ষা করতে পারিনি, বাংলাদেশকে এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে দেশের আর্থসামাজিক উন্নতি করতে হবে। কাজে কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে। সাধারণ দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ করতে হবে এবং এই ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে। এবং তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন, সবুজ বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন এবং বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। যেখানে সেই 74 সালে দেখা গেছে চালের দাম বেড়ে গেছিল প্রায় 10 টাকা কেজি, সেইটা কমিয়ে এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেওয়ার পর, বাকশাল ঘোষণা দেওয়ার পর এরপরই চালের দাম মাত্র 3 টাকায় নেমে গিয়েছিল। সব মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল, স্কুল কলেজ সব জায়গায় একটা নিয়মতান্ত্রিকতা ফিরে এসেছিল। অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করে বাংলাদেশ 9% প্রবৃদ্ধি অর্জন করেছিল সেই সময় বাংলাদেশ। এটা মনে রাখতে হবে। ঘরে ঘরে হাহাকার। 1 কোটি পরিবারের জন্য আমি মাত্র স্বল্প মূল্যে 30 টাকা কেজিতে যাতে চাল এবং ডাল তেল চিনি কিনতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। সেখানে প্রায় 43 লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে, তারা নাকি আওয়ামী লীগ করে। তো 57 লক্ষ মানুষ তো আওয়ামী লীগ করেন, আমি তো তাদেরকেও দিয়েছি। সে বিচার নাই, সে বিবেচনা নাই। এটা হলো দুর্ভাগ্য। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব বন্ধ। মাত্র 15 টাকা কেজিতে আমরা চাল দিতাম একবার নিম্নবিত্তদের জন্য। যে চাল আমি রেখে এসেছি সেই চালই দিয়ে যাচ্ছে। কৃষক উৎপাদন করবে, তার সেই ক্ষমতা নাই। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেচ দিতে পারে না। সমস্ত ডিপ টিউবওয়েল হয় বিএনপি নয় জামাতের দখল, শিবিরের দখলে। সেখানেও আবার ফসল ফলালে কৃষকরা তাদের ভাগ দিতে হবে। এইরকম অরাজকতা বাংলাদেশে চলছে। রেহানার আমি বিদেশে ছিলাম, 6 বছর পরে আমি দেশে ফিরি এবং 1996 সালে প্রথম সরকার গঠন করি। বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাই, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশের জন্য একটা স্বর্ণযুগ এবং একটা নির্বাচিত সরকারই প্রথম তার সময় 5 বছর পূর্ণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। বাংলাদেশের জীবনে বোধহয় এই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলো।
সেটাও আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন। কারণ আওয়ামী লীগ সেই 54 সালের পর থেকে যতগুলি নির্বাচন করেছে, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি। বাংলাদেশ হওয়ার পরেও তো 8টা নির্বাচন হলো, সেখানে তো আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা যতবার ক্ষমতা এসেছি ওই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করলাম, জনগণের অর্থনৈতিক মুক্তি এনে দিলাম, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করলাম। স্বল্পোন্নত দেশ জাতির পিতা করে গিয়েছিলেন, সেই দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করলাম। দারিদ্র্যের হাত থেকে মানুষকে মুক্ত দিয়ে প্রত্যেকটা গৃহহীন ভূমির মানুষকে ঘর বাড়ি, চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া, শিক্ষার ব্যবস্থা, বিনামূল্যে বই, প্রত্যেকটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু আমরা উন্নতি করে দিয়েছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উন্নতি করেছি। মসজিদ মন্দির গির্জা প্যাগোডা যেখানে যখন যেটার উপর হামলা হয়েছে আমরা সবগুলি নিজের হাতে তৈরি করে দিয়েছি সবাইকে। আমাদের মূল নীতি 4 মূল নীতি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4 মূলনীতি নিয়েই তো আমাদের পথ চলা। সাথে সাথে সমস্ত বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যুব সমাজ যেন নিজেরা পায়ে দাঁড়াতে পারে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা, তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছিলাম আমি। আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশকে এইভাবে এই স্বাধীনতাকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। আর গণমানুষের উপর এই ধরনের অত্যাচার নির্যাতন কখনো সহ্য করা যায় না। কাজে এর থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ 9% প্রবৃদ্ধি অর্জন করেছিল সেই সময় বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন বাংলার মানুষের মুক্তি। আজকে তার নামে অনেক কথাই বলা হয়। তিনি বাকশাল করেছিলেন। বাকশালটা কি? বাকশাল তো ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং একেবারে চাকরিজীবী থেকে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে চেয়েছিলেন এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তখন বাংলাদেশে কয়টা দল ছিল? তখন তো আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল। মুসলিম লীগে তখন তো প্রায় ধ্বংসপ্রাপ্ত। তারপরে যারা ছিল তারা তো 70-এর নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 70-এর নির্বাচনে 20 দলীয় ঐক্যজোট ভার্সেস আওয়ামী লীগ। সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়। কাজে কথা তাদের ভাবতে হবে যারা এই কথাগুলি অপপ্রচারগুলি করে। এবং স্বাধীনতার পরে জাতির পিতা একটা সংবিধান উপহার দেন। এই সংবিধানের ভিত্তিতে 73 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল বলতে তখন গণমানুষের দল বলতে আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। যখন 74 সালে দুর্ভিক্ষ, যেটা নগদ টাকা দিয়ে কেনা খাদ্য জাহাজ আমেরিকা বাংলাদেশে আসতে দিল না, শ্রীলঙ্কা থেকে অন্যদিকে পাঠিয়ে দিল, একবার চক্রান্ত করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব তো কোনো কিছু লুকার নাই। তিনি স্পষ্ট বলেছিলেন যে এই দুর্ভিক্ষ হয়েছে, আমি এত মানুষ মারা গেছে, আমি রক্ষা করতে পারিনি, বাংলাদেশকে এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে দেশের আর্থসামাজিক উন্নতি করতে হবে। কাজে কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে। সাধারণ দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ করতে হবে এবং এই ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে। এবং তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন, সবুজ বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন এবং বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। যেখানে সেই 74 সালে দেখা গেছে চালের দাম বেড়ে গেছিলো প্রায় 10 টাকা কেজি, সেইটা কমিয়ে এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেওয়ার পর, বাকশাল ঘোষণা দেওয়ার পর, এরপরই চালের দাম মাত্র 3 টাকায় নেমে গিয়েছিল। সব মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল। স্কুল কলেজ সব জায়গায় একটা নিয়মতান্ত্রিকতা ফিরে এসেছিল। অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করে বাংলাদেশ 9% প্রবৃদ্ধি অর্জন করেছিল সেই সময় বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। ঘরে ঘরে হাহাকার। 1 কোটি পরিবারের জন্য আমি মাত্র স্বল্প মূল্যে 30 টাকা কেজিতে যাতে চাল এবং ডাল তেল চিনি কিনতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। সেখানে প্রায় 43 লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে, তারা নাকি আওয়ামী লীগ করে। তো 57 লক্ষ মানুষ তো আওয়ামী লীগ করে না, আমি তো তাদেরকেও দিয়েছি। সে বিবেচনা নাই।
এটা হলো দুর্ভাগ্য। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব বন্ধ। মাত্র 15 টাকা কেজিতে আমরা চাল দিতাম একবার নিম্নবিত্তদের জন্য। যে চাল আমি রেখে এসেছি সেই চালই দিয়ে যাচ্ছে। কৃষক উৎপাদন করবে, তার সেই ক্ষমতা নাই। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেচ দিতে পারে না। সমস্ত ডিপ টিউবওয়েল হয় বিএনপি নয় জামাতের দখল, শিবিরের দখলে। সেখানেও আবার ফসল ফলালে কৃষকরা তাদের ভাগ দিতে হবে। এইরকম অরাজকতা বাংলাদেশে চলছে। রেহানার আমি বিদেশে ছিলাম, যাও 6 বছর পরে আমি দেশে ফিরি এবং 1996 সালে প্রথম সরকার গঠন করি। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাই, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশের জন্য একটা স্বর্ণযুগ এবং একটা নির্বাচিত সরকারই প্রথম তার সময় 5 বছর পূর্ণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। বাংলাদেশের জীবনে বোধহয় এই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলো, সেটাও আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন। কারণ আওয়ামী লীগ সেই 54 সালের পর থেকে যতগুলি নির্বাচন করেছে, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি। বাংলাদেশ হওয়ার পরেও তো 8টা নির্বাচন হলো, সেখানে তো আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা যতবার ক্ষমতা এসেছি ওই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করলাম, জনগণের অর্থনৈতিক মুক্তি এনে দিলাম, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করলাম। স্বল্পোন্নত দেশ জাতির পিতা করে গিয়েছিলেন, সেই দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করলাম। দারিদ্র্যের হাত থেকে মানুষকে মুক্ত দিয়ে প্রত্যেকটা গৃহহীন ভূমির মানুষকে ঘর বাড়ি, চিকিৎসা সেবা মানুষের দুর্গে পৌঁছে দেওয়া, শিক্ষার ব্যবস্থা, বিনামূল্যে বই, প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু আমরা উন্নতি করে দিয়েছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উন্নতি করেছি।